আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টা হচ্ছে আপনাদের অবশ্যই যারা বিদেশ যাওয়ার জন্য ইচ্ছুক, যারা ভাবছেন যে সেনজেন নন সেনজেন যারা ইউরোপে যাবেন, যারা ভাবতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা, অবশ্যই আমার ভিডিওটা আজকে মন দিয়ে দেখবেন। আমি আজকে যে দেশটা নিয়ে কথা বলতেছি সবারই স্বপ্নের দেশ, সার্বিয়া। আজকে সার্বিয়া নিয়ে আমি যে কথাগুলো বলবো, অবশ্যই আমার ভিডিওটা ফুল ভিডিও শুনলে বা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। আজকে খাতা কলম নিয়ে বসেন, যাতে পরবর্তীতে আপনাদের এগুলো যদি জানা থাকে, টিপসগুলো যদি জানা থাকে, তাহলে কোনো জায়গায় প্রতারণার শিকার হবেন না এবং কি নিজেরা কোনো বিপদে পড়বেন না। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি, সার্বিয়ার বর্তমানে পরিস্থিতি কেমন। সার্বিয়ার বর্তমানে পরিস্থিতি ভাই অনেকে আছে অনেক রকমভাবে বলতেছে, আমি বলবো যে সার্বিয়ার বর্তমান পরিস্থিতি অনেক ভালো। আর আরেকটা বিষয়, এখন বর্তমানে সার্বিয়াতে ম্যাক্সিমাম কোম্পানি সাপ্লাই কোম্পানির ভিসা হচ্ছে। আপনারা হয়তো জানেন এর আগেও যে ভিসাগুলা মানুষ পেয়েছে এবং গিয়েছে, দেখেন ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু সাপ্লাই হয়েছে। তো সাপ্লাই কোম্পানিতে এখন বর্তমানে যারা ভিসা পাচ্ছেন বা যারা সাপ্লাই কোম্পানিতে যাচ্ছেন, তাদের কিন্তু ওখানে যাওয়ার পর অনেক ভোগান্তিতে পড়তেছেন, কারণ এটা মিডিল ইস্ট না। যেমন মনে করেন যে সৌদি, মালয়েশিয়া, কুয়েত, কাতার এগুলাতে হলে দেখেন প্রচুর বাঙালি থাকে এবং কি যদি সাপ্লাই কোম্পানি হয় তে কাজ খুঁজে নেওয়া বা নিজস্ব আত্মস্বজন থাকলে তাদের কাছে যায় কাজ করার একটা মানে সুযোগ সুবিধা থাকে। আর সার্বিয়ার ক্ষেত্রে কিন্তু এটা নাই, কারণ যদি সাপ্লাই কোম্পানিতে যদি যান আপনারা, সেক্ষেত্রে হচ্ছে কি ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনারা পৌঁছাইছেন, কোম্পানির লোক রিসিভ করতেছে না, এয়ারপোর্টের বাইরে যাই দাঁড়াই থাকছেন এবং কি দেখা যাচ্ছে অনেক ভোগান্তিতে ভুগতেছেন। পরবর্তীতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যদিবা কোম্পানিতে যখন কাজ পাচ্ছেন না, ওখানে অনেক টাকার হোটেল ভাড়া করে বা ওখানে নিজের খাওয়া দাওয়া দিয়ে এখানে কিন্তু অনেক টাকার একটা অনেক অ্যামাউন্ট একটা চলে যাচ্ছে আপনাদের এই ক্ষেত্রে। দেখেন এই বিষয়গুলো কেন হচ্ছে এখন বর্তমানে। বর্তমানে অনেকে বলতেছে দেখেন ভাই, আমরা আমরা এমন এমন ট্রাভেল এজেন্সির মাধ্যমে কাজ করছি বা এমন এজেন্সির মাধ্যমে কাজ করতেছি যে আমাদের 2.5 মাস 2 মাস 3 মাসের ভিতর ভিসা করে ফ্লাইট দিতেছে। 90 দিনে ভিসা হয়ে গেছে, আমাদের ফ্লাইট হয়ে গেছে। ভাই সাপ্লাই কোম্পানি যদি একটা সাপ্লাই কোম্পানি হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকভাবে কাজ বের করতে পারছে বা অনেকভাবে তারা ভিসা করতে পারছে, কিন্তু আপনাদের যাইয়ে ওখানে কোনো লাভ হচ্ছে না, বরঞ্চ ক্ষতি হচ্ছে আপনাদের। সেক্ষেত্রে আমি বলবো যে এখন বর্তমানে সাপ্লাই কোম্পানিগুলোতে যেভাবে ভিসা হচ্ছে, এর থেকে আপনারা বিরত থাকবেন। যে ট্রাভেল এজেন্সিতে ফাইল জমা দেন বা না দেন, তাদের বলবেন যে একটা ভালো মাধ্যমে ফাইল জমা দেওয়ার জন্য। আরেকটা বিষয় আমি বলি যে এখন বর্তমানে যে ভিসা প্রতারণা বেশি হচ্ছে সার্বিয়ার, এবং কি সার্বিয়ার ভিসা এমন যদি হয় তাহলে কিছুদিনের ভিতরে সার্বিয়া কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, এই তথ্য কিন্তু সঠিক। কেন আমি বলছি যে কিছুদিনের ভিতরে সার্বিয়া বন্ধ হয়ে যেতে পারে, এই কথাটা কেন বলতেছি, কারণ দেখেন আজকে এই সময়টা এসে দেখেন এই সময়টা এসে এখন বর্তমানে কি হচ্ছে আপনারা কি জানেন? যে যারা সার্বিয়াতে যাচ্ছে ম্যাক্সিমাম মানুষই কিন্তু ওখানে থাকছে না, ওখান থেকে গেম দিতেছে বা ওখান থেকে দূরে কোনো জায়গায় বা কোনো সেনজেনের ইউরোপ, ইটালি, গ্রিস টিরিস হাবি যাবে বহুত জায়গাতে ওখান থেকে অবৈধভাবে পাড়ি দিতেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এমন একটা সময় আসবে যে বাংলাদেশিদের জন্য এত ভিসা হয়েছে, এত লোক আমার সার্বিয়াতে ঢুকছে, তারপরে সে লোকগুলা কই গেছে বা এই ওয়ার্কারগুলো গেছে কই, যখন তদন্ত করবে, তদন্ত করার পরপরই কিন্তু ভিসাগুলো স্টপ হয়ে যাবে আবার। একটা সময় দেখেন ক্রোয়েশিয়া কিন্তু প্রচুর ভিসা দিত, আপনারা জানেন ক্রোয়েশিয়ায় প্রচুর ভিসা হইতো। ক্রোয়েশিয়ার আজকে এই ভোগান্তি কেন? ক্রোয়েশিয়ার অ্যাম্বাসিতে এই ভোগান্তি বাঙালিদের কেন হচ্ছে? ক্রোয়েশিয়াতে এত পরিমাণ লোক যায়, তো ক্রোয়েশিয়া যায় কিন্তু কেউ থাকতো না, ওই 2 মাস 1 মাস 1.5 মাস কাজ যাওয়ার পরপরই ওখান থেকে পলাতো বা গেম দিত। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রোয়েশিয়ার ভিসাটা দেখেন এই কারণে কিন্তু ক্রোয়েশিয়ার ভিসাটা কিন্তু স্টপ। ক্রোয়েশিয়ার অ্যাম্বাসিতে এখন অনেক ভোগান্তি, ভিসা দেয় না, ফাইল আটকাই রাখে, মানে বিভিন্ন রকমের ঝামেলা। এখন দেখেন এখন বর্তমানে সার্বিয়াতে যেভাবে ভিসা ঝড় চলতেছে, সেম কোয়ালিটিও কিন্তু এরকম সার্বিয়া নিয়ে হবে এক সময়। সেজন্য আমি সবাইকে একটাই কথা বলি, দেখেন যারা যে মাধ্যমে যান বা যেইভাবে যান, আপনারা চেষ্টা করবেন ওখানে 5-6 মাস থাকার জন্য বা কাজ করার জন্য। আর এখানে কোম্পানির এখন স্ট্রং কোম্পানি আর অরিজিনাল কোম্পানি চিনবেন কীভাবে, এটা ভাই এভাবে বোঝা যায় না। মেন কথা যে যদি কেউ সঠিকভাবে যদি সরাসরি কোম্পানি নিয়ে কাজ করে থাকে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিষয়টা আলাদা, এবং কি তারা ভিসাগুলো করতে পারে সুন্দরভাবে, সরাসরি কোম্পানি দিতে পারে। আমার কথা কোম্পানিতে স্যালারি একটু কম হোক সমস্যা নেই,
স্যালারি একটু কম হোক, তারপরেও যদি আপনারা কোম্পানিতে যান বা কোম্পানি যদি সেরকম যদি ফ্যাসিলিটি পান কোম্পানির, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ভিসা হয়েছে বা স্যালারি কম হয়েছে, যাই হোক ওখানে গিয়েছেন, আপনাদের এটা উপকার হবে। আমরা বিদেশ যাই, দেখেন অনেকে মানুষ আছে, দেখেন অনেক ঋণ করে বা অনেক ঋণ করার পরে বা কোনো লোনের মাধ্যমে বা যে কোনো আত্মস্বজনের কাছে ধার ধর করে কিন্তু মানুষ বিদেশ যায়। একটা মানুষের যদি ক্যাশ টাকা যদি থাকে, সে কিন্তু বিদেশে পাড়ি দেয় না। আর আমি সবসময় একটাই অনুরোধ করব, মানুষের যারাই যেখানে ফাইল জমা দিচ্ছেন সবাই সতর্ক হন এবং কি ভালো একটা মাধ্যমে আপনারা ফাইলগুলো জমা দেন, ভালো মাধ্যমে ফাইলগুলো প্রসেসিং করেন, সেক্ষেত্রে আপনাদের অনেক উপকার হবে এবং কি আমি আশা করি যে এক্ষেত্রে আপনারা প্রতারণার হাত থেকে বাঁচবেন। আমরা যেভাবে কাজ করতেছি, আমাদের যেসব কোম্পানি নিয়ে কাজ করতেছি, আমরা সরাসরি কোম্পানি নিয়ে কাজ করছি, স্যালারি 2 টাকা কম হলেও সরাসরি কোম্পানিতে আমরা দিতেছি। আমার ওয়ার্কারগুলো যদি যায় কোম্পানিতে যদি ভালো থাকে, সেক্ষেত্রে আমার সুনাম এবং কি আমার ভালো, এটা আমার ওয়ার্কারগুলোর ভালো। সেজন্য আমি বলি যে যারা কাজ করছেন ভালোভাবে দেখে শুনে ভালো জায়গায় পাসপোর্ট জমা দিন। আর আরেকটা বিষয়, আমার চ্যানেলটা যারা ভিডিও পর্যন্ত দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলে যখন 1 লক্ষ সাবস্ক্রাইবার পৌঁছবে আমি একজনকে ফ্রি উমরা হজের জন্য পাঠাবো। সেই ক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটা বিষয় সবসময় মাথায় রাখবেন, আপনাদের বলি বারবার, দেখেন হুসুকি পাগল না হয়ে আগে বিস্তারিত জানতে হবে, বিস্তারিত বুঝতে হবে, শিখতে হবে এবং কি যাচাই বাছাই করে সেই কাজে আপনারা পা দিবেন, এটা আপনারা লাভবান হবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।